সব কিছুতেই আত্মসমালোচনা। আল্লাহ তাআলার বাণী এবং শপথ করছি ধিক্কারদানকারী অন্তরের সম্পর্কে। সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, সে ভালো মন্দ উভয়ের জন্যই ভর্ৎসনা করে। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয় কোনো মুমিনকে তুমি এমন পাবে না যে তার মনকে ভর্ৎসনা করে না। কোনো কথা বললে সে বলে, হে মন, আমার এ কথার দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি। কোনো কিছু খেলে বলে, আমার এ খাবার গ্রহণের উদ্দেশ্য কি। মনে মনে কথা বললে বলে, আমার মনে উদিত এ ভাবনা দ্বারা উদ্দেশ্য কি। এভাবেই সব ক্ষেত্রেই দেখবে যে সে মনকে নানা প্রশ্ন তুলে ভর্ৎসনা করছে। কিন্তু সে কাফের, ফাসিক, সে কোনো ভ্রুক্ষেপ না করে সামনে পা ফেলে। ফলে সে তার মনকে ভর্ৎসনা করে না। সুতরাং মুহাসাবা কেবল মন্দ ও পাপ কাজের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং প্রত্যেকটা মানুষকে তার প্রত্যেকটি কাজের মনের সাথে বোঝাপড়া করতে হবে, এমনকি তার মুবাহ বা বৈধ কাজেও। আত্মসমালোচনা শেষে সৎকর্মকে মনকে নিবদ্ধ রাখা। যে কাজ তার কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারে না, নিশ্চয় তা ত্রুটিযুক্ত ও অপূর্ণ। কাজটি যিনি করেছেন তাকে দ্বিতীয়বার তা পর্যবেক্ষণ করতে হবে। সুতরাং মুহাসাবা কোনো ফল বয়ে না আনলে মুহাসাবাকারীর উপর আরেকবার মুহাসাবা করা আবশ্যক হবে, বরং তাকে এভাবে মুহাসাবার পর মুহাসাবা চালিয়ে যেতে হবে। মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ তার সেই বান্দার উপর দয়া করুন যে তার মনকে বলে, তুমি কি এটা করনি, তুমি কি ওটা করনি, তারপর তার নাক ছিদ্র করে তাতে লাগাম লাগিয়ে দেয় এবং আল্লাহর কিতাব মেনে চলতে বাধ্য করে। এভাবে সে তার মনের চালকের আসনে বসে। ইব্রাহিম আত-তাইমি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার আমি মনে মনে কল্পনা করলাম যে আমি জান্নাতে আছি, জান্নাতের ফল খাচ্ছি, জান্নাতের নহরের পানি পান করছি, জান্নাতের তরুণীদের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হচ্ছি। আবার কল্পনা করলাম যে আমি জাহান্নামে আছি, জাহান্নামের জাক্কুম খাচ্ছি, পুষ্পান করছি এবং তার শিকল ও বেড়ির শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে আছি। এবার আমি আমার মনকে বললাম, মন আমার, তুই কোনটা চাস? মন বলল, আমি দুনিয়াতে ফিরে গিয়ে নেক কাজ করতে চাই। আমি বললাম, তুই তো তোর কাঙ্ক্ষিত স্থানেই আছিস, কাজেই এখনই নেক কাজ কর। নিশ্চয় মনের কথা, কাজ ও কল্পনার হিসাব রাখা সব রকমের কল্যাণ লাভ ও সফলতার পথ। আত্মসমালোচনার ফলে একজন মুসলিম দুনিয়া আখিরাত উভয় জগতে সৌভাগ্য লাভ করতে পারে। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যতক্ষণ কোনো বান্দার মুহাসাবা করার সদিচ্ছা থাকবে এবং যতক্ষণ তার নিজের ভেতর একজন উপদেশদাতা থাকবে, ততক্ষণ সে সৎপথে থাকবে। নিচে আত্মসমালোচনার কিছু সুনিশ্চিত সুফল তুলে ধরা হলো। 1. কিয়ামতের দিন হিসাব সহজ হওয়া। কোনো মুসলিম দুনিয়াতে নিয়মিত নিজের মনের হিসাব নিজে নিলে কিয়ামতের দিন তা তার হিসাব হালকা হওয়ার মাধ্যম হবে। কেননা আত্মসমালোচনার কারণে দুনিয়ার জীবনে তার পাপ প্রবণতা কমে যাবে এবং নেক কাজের প্রবণতা বৃদ্ধি পাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নিকটে তোমাদের হিসাবদানের আগে তোমরা নিজেরা নিজেদের হিসাব গ্রহণ করো এবং ওজনের আগে নিজেরা নিজেদের ওজন করো, কেননা এটা করা তোমাদের জন্য তুলনামূলক সহজ। আর তোমরা সবচেয়ে বড় আরজ বা হিসাবের জন্য পাথে জোগাড় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, কোনো কিছুই তোমাদের গোপন থাকবে না। জাফর বিন বুরকান রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমার নিকট পৌঁছেছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার এক কর্মকর্তাকে একটি পত্র দিয়েছিলেন। সেই পত্রের শেষাংশে লেখা ছিল, দুঃসময়ে হিসাব দেওয়ার পূর্বে সুসময়ে তোমার মনের হিসাব রাখো। কেননা যে দুঃসময়ে হিসাবের পূর্বে সুসময়ে তার মনের হিসাব রাখে, পরিণামে সে পরিতুষ্ট ও ঈশ্বরীয় সাফল্য লাভ করে। আর যাকে তার আয়ুষ্কাল দায়িত্ব কর্তব্য সম্পর্কে অনাগ্রহী উদাসীন করে দিয়েছে এবং সে খেয়াল খুশির বশে ভোগবিলাসে মত্ত থাকছে, পরিণামে সে লাভ করবে আফসোস ও অনুশোচনা। সুতরাং যে বিষয়ের উপদেশ দেওয়া হয় তার শিক্ষা গ্রহণ করো, যাতে যেসব কাজ থেকে বিরত থাকা সঙ্গত তা থেকে বিরত থাকা যায়। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুমিন তার মনের অভিভাবক। সে আল্লাহর ওয়াস্তে মনের হিসাব রাখে। আর নিশ্চয় যে জাতি দুনিয়াতে নিজেদের মনের হিসাব গ্রহণ করে, কিয়ামত দিবসে তাদের হিসাব হালকা ও আরামদায়ক হবে। আর কিয়ামত দিবসে কেবল তাদের হিসাব কঠিন ও কষ্টদায়ক হবে যারা হিসাব ছাড়াই জীবন কাটিয়েছে। মুমিনের হঠাৎই কোনো জিনিস ভালো লাগলে সে বলে ওঠে, আল্লাহর কসম, নিশ্চয়ই আমি তোমাকে কামনা করি এবং তোমার প্রয়োজনও আমার আছে। কিন্তু আল্লাহর কসম, তোমার নাগাল পাওয়ার সুযোগ আমার হাতে নেই। তোমার ও আমার মাঝে দেয়াল তোলা রয়েছে। আর যদি তার কিছু সামান্য ভোগ করে বসে, তাহলে সে মনের কাছে প্রশ্ন তোলে, কোন উদ্দেশ্যে এটা করলে? এটার আমার কি দরকার ছিল? আল্লাহর কসম, আমার তো অজুহাত তোলারও সুযোগ নেই। আল্লাহর কসম, আগামীতে আল্লাহ চাহে তো আমি এই কাজ আদৌ করব না। ফুজাইল বিন ইয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুমিন তার মনের হিসাব রাখে এবং সে জানে যে একদিন তাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। পক্ষান্তরে মুনাফিক যে সে জীবন ও মন সম্পর্কে উদাসীন। সুতরাং সেই বান্দার উপর আল্লাহর দয়া বর্ষিত হোক, যে তার কাছে মালাকুল মউত আসার আগেই নিজ জীবনের হিসাব নেয়।